নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে স্বাগত। কালকে আইএসএল শুরু হচ্ছে অবশেষে 2025-26-এর সেশনটা অনেক টালবাহানার পরে। আমার মতো আশা করি আপনারাও প্রত্যেকে এক্সাইটেড, মাঠে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে বসে আছেন। গতবারে আমরা দেখেছিলাম যারা দূর দূরান্ত থেকে আসে, রিনার্সরা এবং অন্য দলের সমর্থকরাও যারা আসে, তারা ফেরার সময় খুব প্রবলেমের মুখে পড়ে, খুব সমস্যার মুখে পড়ে। শেষ ট্রেন যেটা সেটা শিয়ালদা স্টেশন ছেড়ে হাওড়া স্টেশন ছেড়ে চলে যায়, তাদেরকে শিয়ালদা বা হাওড়া স্টেশনে রাত্রিবেলা ওখানেই প্ল্যাটফর্মের ওপর শুয়ে রাত কাটাতে হয়। একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেই সমস্ত দূরের সমর্থকদের জন্য, দূরের মেরিনার্সদের জন্য, যারা খড়গপুর থেকে আসছে বা বর্ধমান থেকে আসছে, আসানসোল থেকে আসছে বা সুন্দরবন সাইড থেকে আসছে, খবরটা হচ্ছে যে ইউথ হোস্টেল যেটা, সেটা কিন্তু সল্টলেক স্টেডিয়ামের মধ্যেই আছে, 3 নম্বর গেট দিয়ে ঢুকে 7 নম্বর র্যাম্পের কাছে। এই ইউথ হোস্টেল কিন্তু খুব সহজেই বুক করা যায়, এবং ডরমিটরি বুক করার জন্য একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এবং সাবজেক্টেও লেখা থাকবে। সেইখানে ফোন করে যে হোস্টেল সুপার, তাকে ফোন করে বলতে হবে যে ডরমিটরি বুকের জন্য, এবং একটা স্পট বুকিং হয়, এটা অনলাইন বুকিং হয় না। সেই কারণে ইউথ হোস্টেলের ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারবেন না, ওখানে শুধু এমনি রুম বুক হয়, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন সেটা নিতে পারেন। আর ডরমিটারি বুক করতে গেলে কমপক্ষে 10 জন থাকতে হবে, এবং সর্বোচ্চ খুব সম্ভবত 15। ভাড়া 1200 টাকা, ট্যাক্স নিয়ে হচ্ছে 1400 টাকা, মানে যদি 10 জন যান 140 টাকা পার হেড পড়বে। যদি 14 জন জোগাড় করতে পারেন তাহলে 100 টাকা পার হেড, এবং খুব সুন্দর থাকার ব্যবস্থা। পরদিন সকালবেলা 9টার সময় আপনাদেরকে ডরমিটারি ছেড়ে দিতে হবে, মানে কোনো হ্যাঙ্গামা নেই, কিছু নেই। আপনি দুপুর দুপুর চলে আসতে পারেন, বিশ্রাম করুন, খেলার সময় স্টেডিয়ামের মধ্যে থেকেই ঢুকে যান মাঠের মধ্যে, খেলা দেখে আবার স্টেডিয়ামের বাইরেও বেরোতে হবে না। রাত কাটানোর সুন্দর ব্যবস্থা। আশা করছি এই তথ্যটা যারা দূর থেকে আসছে তাদের জন্য খুব উপযোগী হবে। এবং আমার অনুরোধ আপনাদের প্রতি, যারা এই ভিডিওটা দেখবেন, দূর দূরবর্তী থেকে যারা আসছে, সেইখানে যদি আপনাদের কোনো বন্ধু থেকে থাকে অবশ্যই ফরওয়ার্ড করুন, এবং এই ভিডিওটার মাধ্যমে তারা যে প্রয়োজনীয় খবরটা সেটা নিশ্চয়ই পেয়ে যাবে, এবং ওখানে অবশ্যই ফোন করে থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারবে, যাতে একদম নির্ঝঞ্ঝাট অবস্থায় নিশ্চিন্ত মনে খেলা দেখতে পারে, তাদের প্রিয় দলকে সমর্থন করতে পারে, এবং তাদের সবকিছু সুন্দর করে হোক, যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়, দুর্ভোগ না পোহাতে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।